আসসালামু আলাইকুম। আমি যদি বলি হচ্ছে আপনার স্কোয়ারে পোস্ট করেন, একটা পোস্টে প্রতি পোস্টে আপনারা $0.20 করে পাবেন, তাহলে কিন্তু হুমড়ি খেয়ে পড়বেন। বাট সেম জিনিস আমি যদি বলি যে 80টা পোস্ট করেন, আপনারা এখানে টপ 100 মনে হয় ঢুকতে পারেন, ওইটা আপনারা করবেন না। কিন্তু আপনারা যদি 70-80টার মতো পোস্ট করেন, যদি টপ 100 ঢুকতে পারেন, রিওয়ার্ড কিন্তু $15-16, মানে সেই ঘুরে ফিরে একটা পোস্টে $0.20 মতো। তো একটা হচ্ছে ইনস্ট্যান্ট, একটা হচ্ছে আপনার হতে পারে সম্ভাব্য। যাই হোক, যদি মনে হয় যে না করা উচিত, তাহলে কইরে নিন। যদি টিকতে পারেন র্যাঙ্কে, রিওয়ার্ড আপনি পাবেন, আমি না। আমার কাজ হচ্ছে শেয়ার করে, আমি শেয়ার করতেছি। এটা হচ্ছে একটা ক্যাম্পেইন। ক্যাম্পেইনের মূল মূল থিম হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে স্কোয়ারে, বাইন্যান্স স্কোয়ারে। কিন্তু পোস্টের জন্য আপনাকে ট্রেড করতে হবে। প্রত্যেকটা পোস্টের জন্য একটা করে ট্রেড। আপনি একটা করে ট্রেডের ক্ষেত্রে একটা করে পোস্ট করতে হবে। ধরেন একটা ট্রেড করলেন, ওই ট্রেডের ওপর 2টা পোস্ট করলেন, কোনো লাভ নেই। যারা আগে জয়েন করছে তাদের কোনো বেনিফিট আছে কি না? না, তাদের কোনো বেনিফিট নাই। যে যত বেশি পোস্ট করবে, যার পোস্ট যত বেশি এলিজিবল, সে তত র্যাঙ্কে আগায় যাবে আর কি। তো এখানে কাজ কি আপনার হচ্ছে অবশ্যই 20 স্টক বা ট্রেড ফিতে ট্রেড করতে হবে এবং ওইটা শেয়ার করতে হবে। শেয়ার করার ক্ষেত্রে আপনার হচ্ছে 50 ক্যারেক্টার প্লাস হতে হবে, এই আর কি। আর এই হ্যাশট্যাগটা থাকতে হবে, হ্যাশট্যাগ শেয়ার মাই ট্রেড ফি মাস্ট বি থাকতে হবে। আর আর তেমন কোনো কাজ নেই। আপনার ট্রেড ফি স্টক 20 স্টকে ভলিউম করলে $100 ভলিউম হলেই হবে। আর ট্রেড ফিতে হলে $200 ভলিউম। তো আপনি 70-80টা পোস্ট করার টার্গেট নেন, আশা করি টপের সাথে ঢুকতে পারবেন। যদি টপের সাথে নাও ঢুকতে পারেন, তাও অল্প কিছু রিওয়ার্ড পাবেন। দেখাই আপনাদের এখানে, দেখেন টোটাল রিওয়ার্ড পুল এই 20,000 আছে, বাট 20,000 মনে হয় না আনলক হবে। আমার মনে হয় যে এটা সর্বোচ্চ হইলে হতে পারে $5,000 রিওয়ার্ড পুল আনলক হবে। আর এখানে টপ 100 ঢুকলে আপনি $16-17 রিওয়ার্ড পাবেন। এখন আপনার কাজ কি? কাজ দেখানোর জন্য আমি চ্যাটজিপিটিতে ঢুকলাম। আমি দেখাই, আমি সর্বপ্রথম আর কি বলছি। আমি বলছি যে আমি স্কোয়ারে একটি নতুন ক্যাম্পেইন নিয়ে কাজ করবো, যেখানে ট্রেড ফি এবং 20 স্টক ট্রেডিং ইউজার শুট, এই রুলসগুলো বললাম। তুমি আমাকে হচ্ছে পোস্ট বানিয়ে দেবে, আমি হচ্ছে সেম লেখাগুলো আপনাদের পাঠিয়ে দিব। পরে ওই কইছে ঠিক আছে, এই যে ওই কইছে এই ক্যাম্পেইনের জন্য আমি সব কিছু বুঝেছি, আমি তোমার মতনই পাঠিয়ে দিব। পরে আমি বললাম যে 10টা 20 টাকার জন্য 10টা ট্রেড ফির জন্য হচ্ছে পোস্ট বানিয়ে দাও। সে বানিয়ে দিয়েছে, কিন্তু একটু ছোটো লাগছে আমার কাছে, তাই আমি কইছি যে একটু বড় করে দাও। আমি কইলাম যে বড় করে দিতে, তারপরে সে একটু বড় করে দিল। আমার কাছে তাও ছোটো লাগতেছে, আমি বললাম আরও বড় করতে, সে বড় করছে। পরে একটু বড় করার পরে আমার কাছে ভালো লাগতেছে। এটা হচ্ছে 20 স্টকের, এটা হচ্ছে ট্রেড ফির। এখন আপনারা যেটা হচ্ছে ট্রেড করবেন, ওইটা হচ্ছে আর কি ইয়ে করবেন আর কি, সমস্যা নাই। ওইটা আপনার ইচ্ছা। ট্রেড করবেন কীভাবে, জিরো ফিতে ট্রেড কেমনে করবেন দেখাই। এখান থেকে ব্যাক করবেন, ট্রেড অপশনে যাবেন। 20 টোকেন ট্রেড করার জন্য আমি যে টোকেনটা দেখাই দিতেছি, এটা হচ্ছে সবচেয়ে সহজ, SPCXV। আপনারা পোস্ট করার 5 মিনিট আগে ট্রেড করবেন, নয়তো ওইখানে শো করবে না। করার পরে এখানে লিমিট থাকবে, এখানে BBO থাকবে, এখানে Q1 থাকবে, সেলও যাবেন। সেম লিমিট BBO Q1 দিয়ে আমি হচ্ছে 148 দিয়ে বাই করে দিলাম। একটু ওয়েট করে দেখি, না হলে ক্যান্সেল করবেন। অল্প করে বাই হচ্ছে, প্যারা নাই, সময় নিয়ে হোক। বাই কিন্তু হয়ে গেছে, আমি এবার সেল করে দেবো। আমি এর আগে একটা ট্রেড করছি, বিশেষ করে এখন হচ্ছে রাত, তো তাই একটু ঝামেলা বেশি করতেছে। আপনারা ট্রেড করবেন দিনের বেলা। হ্যাঁ, সেল হয়ে গেছে। আর রাত হওয়ার কারণে আমি হয়তো বা কিছুটা মার্কেট লস খাইছি, বাট এর আগেরটা আমি বেশি একটা খাইনি মার্কেট লস। আপনার এখানে দেখেন 112.94 দিয়ে বাই করছিলাম, সেল করছি। এই একটু অ্যামাউন্ট বেশি ছিল, যাই হোক আমি মানে লস হয়নি। প্রথম যেটা করছিলাম এটা দেখি 148.78। এইখানে আমি 8 সেন্ট মার্কেট লস খাইছি। এই মার্কেট লসটা আমি কিন্তু খাইতাম না যদি দিনের বেলা করতাম। আপনারা নিজেরা করলেই বুঝবেন। 2টা ট্রেড করছি, একটাতে মার্কেট লস খাইছি, একটাতে খাই নাই, রাতে করছি তাও। যাই হোক, আপনারা আপনাদের প্রয়োজনে আরেকটা ট্রেড নিয়ে আমি দেখাই দিই। $105 দিয়ে আপনারা বেশ কয়েকটা ট্রেড নিয়ে রাখবেন।
ও সরি, বেশ কয়েকটা ট্রেড নিয়ে রাখবেন, মানে যেই কয়টা পোস্ট করবেন ওই কয়টা ট্রেড নিয়ে রাখবেন। তারপরে আমি এখানে গিয়ে করে দিলাম। রাতের বেলা মার্কেটে ভলিউম অনেক কম, দিনের বেলা ট্রেড করবেন, ইনশাল্লাহ সাথে সাথে ফিল হয়ে যাবে। যাই হোক, এটা আমি করি। এখানে আমার অল্প কিছু লস যাইতেছে। হ্যাঁ, সেল হয়ে গেছে, আমি দেখাই। 104.89, 104.72, এখানে কিন্তু আমি লস খাইছি। এই সেম লসটা আপনারা খাবেন না, আমি আপনার আবারও বলতেছি, এই যে লসটা খাইতেছি এটা আপনারা খাইবেন না, কারণ এখানে মার্কেটে ভলিউম নাই। আমি আপনাদের দেখাই, দেখেন ডাউন হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে মার্কেটে ভলিউম নাই। এই হচ্ছে কারণ, দেখেন একদম ভলিউম কম, ভলিউম দেখছেন, ওই যে মার্কেট হচ্ছে ভলিউম নাই সোজা মাথায়, এজন্য হচ্ছে আমার লস যাইতেছে। আপনাদের এই লসটা যাবে না, আপনারা জাস্ট আমি যেভাবে দেখাইছি ওইভাবে করবেন। যারা আমার আগের ভিডিও দেখছেন তারা অবশ্যই দেখছেন যে 4% বা কষ্ট নাই এমন। তো যাই হোক, এভাবে হচ্ছে ট্রেড করবেন। ট্রেড করার পরে আপনারা নর্মালি স্কোয়ারে আসবেন। আমি জাস্ট ভিডিওতে দেখাই যাচ্ছি, এখন কিছু করার নাই, আমার এখনই ভিডিও করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবেন, পোস্ট আইকনে ক্লিক করবেন, পোস্ট আইকনে ক্লিক করার পরে অ্যাড ট্রেড আইকনে ক্লিক করবেন। এখানে ট্রেড হিস্ট্রিতে যাইবেন। দেখেন আমি কয়টা করছি ট্রেড, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এর মাঝখানে আমি 6টা ট্রেড করছি। ওই 6টা ট্রেডেরই হচ্ছে আমাকে পোস্ট করব। তো এইখানে হচ্ছে আমি একটা ট্রেড করছি, এটা আমি অ্যাড করে দিলাম। এখানে মাস্ট বি শো অ্যামাউন্ট, এটা শো করাইতে হবে আপনাদের, যদি এটা অফ থাকে নট এলিজিবল, এটা শো থাকতে হবে। অ্যান্ড কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিয়ে আপনি হচ্ছে এবার এখানে যে পোস্ট করছিলেন এই 20 স্টকের, এটা হচ্ছে আমার 20 স্টকের পোস্ট, আমি এটা দিয়ে দিলাম। শেয়ার মাই ট্রেড ফি, এই যে এটা দিয়ে দেওয়া আমি হচ্ছে আমার কাজ শেষ। মোটামুটি আমার এখানে কাজ শেষ, আর তেমন কোনো কাজ নাই। আমি চাইলে পোস্ট করে দিতে পারি, এতটুকুই হচ্ছে কাজ। তো যারা হচ্ছে এই করবেন না, মানে আপনার মন চাইতেছে না যে এত প্যারা নেবেন না, তারা অ্যাটলিস্ট একদিন হলেও হচ্ছে আপনার এই একদিন একটা পোস্ট করে রাখেন, তাইলে অলরেডি আউটপুট এলিজিবল। আর যারা হচ্ছে করবেন তারা 70 থেকে 80টা পোস্ট করার টার্গেট নিন, তাহলে টপ 100-তে ঢুকতে পারবেন আশা করি। আমি তাইলে পোস্ট করে দিলাম, এতটুকুই হচ্ছে কাজ, আর তেমন কোনো কাজ নেই। এই যে আমার হচ্ছে পোস্ট হয়ে গেছে, এই যে এখানে কার্ড অ্যামাউন্ট শো করতেছে, এভরিথিং ওকে। এই যে হ্যাশট্যাগ দেখাই, মাত্র 726টা পোস্ট হয়েছে এখন অবধি। তো আপনি যদি 80টা পোস্ট করেন মোটামুটি র্যাঙ্কে ঢুকে পড়ার সম্ভাবনাটাই বেশি।